জয় হিন্দ বন্ধুরা, তোমরা যারা এতদিন ধরে সিআরপিএফ ট্রেডসম্যানের অপেক্ষা করেছিলে, তো তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুখবর। কারণ জাস্ট এই কিছুক্ষণ আগে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখো, তোমার সিআরপিএফ ট্রেডসম্যান মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। যথেষ্ট ভালো ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের ফর্ম বেরিয়েছে। এই যে 8 এপ্রিল, তো 8 এপ্রিল জাস্ট কিছুক্ষণ আগেই তোমাদের ফর্ম বেরিয়ে গেল। ঠিক আছে, এই যে এখানে যদি আসি, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে 20/4/2026। তো 20 তারিখ থেকে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের এই অ্যাপ্লিকেশনটা চলবে 19/5/2026, মানে পরের মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমাদের কাছে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। ঠিক আছে, সিআরপিএফ কনস্টেবলে তোমাদের টেকনিক্যাল, ট্রেডসম্যান, পিওনার, মেল ফিমেল সবাইকে এই সব পোস্টগুলোতে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নেব কতগুলো ভ্যাকেন্সি এসেছে। তো এখানে যদি আমরা নিচে আসি, এখানে দেখতে পাচ্ছ তোমরা টোটাল ভ্যাকেন্সি এখানে এসেছে টেকনিক্যাল এবং এই ট্রেডসম্যান নিয়ে 9175, মানে যথেষ্ট ভালো ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এসেছে। ঠিক আছে, 9175 তোমাদের টোটাল ভ্যাকেন্সি, যার মধ্যে যারা ছেলে রয়েছে তোমাদের জন্য কিন্তু বিশাল ভ্যাকেন্সি। ঠিক আছে, 9096টা ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য থাকবে। আর ফিমেলদের জন্য 79, তো ফিমেলদের জন্য 79 ভ্যাকেন্সি থাকবে। আর যারা মেল রয়েছে তাদের জন্য 9096টা ভ্যাকেন্সি থাকবে। তো বিরাট বড় গোল্ডেন অপরচুনিটি কিন্তু তোমাদের কাছে। আর এখানে কোন কোন স্টেটে নিয়োগ হবে এটা দেওয়া রয়েছে। তোমাদের এখানে কি কোয়ালিফিকেশন আমি বলে দিচ্ছি। তোমাদের জাস্ট মাধ্যমিক পাস করা থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই যে এখানে বলেছে যে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি, মানে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে, অনলি, মানে শুধুমাত্র অনলাইনের মধ্যেই তোমার এই অ্যাপ্লিকেশনটা হবে। তারপরে রিকোয়ারমেন্ট উইল বি কন্ডাক্টেড অন ডোমিসাইল বেসড প্যাটার্ন, মানে তারপরে এখানে কিন্তু ডোমিসাইল মাস্ট তোমাকে লাগবেই। তো আজকে 8 তারিখ, 20 তারিখ হওয়ার আগেই তুমি ডোমিসাইলের জন্য অ্যাপ্লিকেশনটা করে দাও। ঠিক আছে, তাহলে তুমি 1 সপ্তাহের মধ্যে ডোমিসাইল পেয়ে যাবে। মানে তুমি যে স্টেটের বাসিন্দা সেই স্টেটের ডোমিসাইল কিন্তু লাগবে। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তুমি তোমার ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাপ্লাই করে দাও ডোমিসাইলের জন্য, আশা করি 7 দিনের মধ্যে তুমি ডোমিসাইল পেয়ে যাবে। তো এখানে কিন্তু তোমার ডোমিসাইল মাস্ট, ডোমিসাইল ছাড়া কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো ডোমিসাইল আগেই বার করে সবাই রেডি হয়ে থাকো। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে তোমার পিইটি হবে, দেন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে মানে পিএসটি, দেন তারপরে কম্পিউটার বেসড টেস্ট। মানে এখানে কিন্তু আগে তোমাদের মাঠ হবে। ঠিক আছে, তুমি যদি মাঠ পাস করে যাও তারপরে কিন্তু তোমাদের এক্সাম হবে। এই যে সিবিটি 1, মানে সিবিটি টেস্ট, মানে তোমার এক্সাম হবে, তারপরে ট্রেড অ্যান্ড স্কিল টেস্ট হবে, তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন তারপরে তোমার মেডিকেল এক্সামিনেশন হবে। ঠিক আছে, দেন তারপরে রিভিউ মেডিকেল এক্সামিনেশন হবে, উইল বি শিডিউল অন কন্ডাক্টেড বাই দ্য সিআরপিএফ। তো সিআরপিএফ এ চাকরি পাওয়ার এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। আর এখানে কিন্তু আগে তোমার ফিজিক্যাল হচ্ছে, দেন পরে এক্সাম হবে। এসএসসি জিডিতে যেমন আগে এক্সাম হচ্ছে, সেরকম কিন্তু না, এখানে তোমার আগে ফিজিক্যাল হবে। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট বাদ পড়ে যাবে, তার জন্য তোমার এক্সামে কিন্তু কম্পিটিশনটা অনেক লো হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে কম্পিউটার বেসড টেস্ট উইল বি ইংলিশ অ্যান্ড হিন্দি অনলি। তো তোমার যে কম্পিউটারে এক্সাম হবে সেটা হচ্ছে তোমার ইংলিশ এবং হিন্দিতে হবে। তো বেশিরভাগ যারা ডিফেন্স লাইনের ছেলেপেলে হিন্দিটা মোটামুটি সবাই পারো, আর ইংলিশও আশা করি প্রবলেম হবে না, কারণ এই এক্সাম ততটাও হার্ড হবে না আর কি। এক্সাম মোটামুটি তোমার ইজি হবে। দেন কালেকশন অফ দ্য রিকোয়ারমেন্ট এলিজিবিলিটি সার্টিফিকেট, মানে কি কি তোমার ডকুমেন্ট লাগবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডকুমেন্টগুলো দেয়নি, হয়তো নিচে দেওয়া আছে। ঠিক আছে, দেন তারপরে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, ক্যাটাগরি ওয়াইজ তোমার ভ্যাকেন্সিটাকে দিয়ে দিয়েছে। ফাইনাল রেজাল্ট পাবলিশড হবে, তোমার আগে মেডিকেল হবে, দেন তারপরে এই যে সিবিটি, তোমার সাবজেক্টে যেমন তুমি পারফরমেন্স করবে সেই হিসেবে তোমার ফাইনাল মেরিটে নাম আসবে। দেন তারপরে এখানে অ্যাডমিট কার্ডের কথা বলেছে। দেন এখানে যদি আসো, তুমি দেখো পে স্কেল, পে লেভেল 3 জব, কিন্তু এখানে তোমার স্যালারি 21,700 থেকে
69,100 টাকা পর্যন্ত কিন্তু তোমার স্যালারি, মানে যথেষ্ট ভালো স্যালারি আর কি। মানে খুব একটা দারুণ চাকরি কিন্তু। এই যে এখানে তোমার ভ্যাকেন্সিগুলোকে ক্যাটাগরাইজ করে দেওয়া আছে। ভ্যাকেন্সি অফ মেল, মানে কোন কোন পোস্টে তোমার কতগুলো ভ্যাকেন্সি আছে। এই যে ইউটি আন্দামান আর নিকোবর, এখানে তোমার ড্রাইভারের জন্য একটা পোস্ট আছে। দেন তারপরে অরুণাচল প্রদেশ, এখানে তোমার এই যে কি বার্গলারের জন্য দুটো পোস্ট আছে, কুকের জন্য দুটো পোস্ট আছে, ড্রাইভারের জন্য 9টা পোস্ট আছে। তারপরে তোমার মোটর মেশিন ভেহিকেলের জন্য 4টা পোস্ট আছে, পিওনারের জন্য নেই। দেন তারপরে সাফাই কর্মী এর জন্য একটা পোস্ট আছে। দেন ওয়াটার ক্যারিয়ার এর জন্য দুটো পোস্ট আছে। এভাবে করে 20টা পোস্ট আছে। তো আমি এটা টেলিগ্রামে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিবে। দেন কোন কোন স্টেটে দেখো মানে ভ্যাকেন্সিগুলো আছে। এই বিহার দেখো, আমাদের পাশের স্টেট বিহার, বিহারে টোটাল 694টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। দেন তারপরে যদি দেখি মানে আমাদের আশেপাশে যে স্টেটগুলো আছে, দেন তারপরে আমাদের আশেপাশে কোন স্টেট আছে, বিহার। দেন তারপরে এই গুজরাট ফুজরাট একটু দূর হয়ে যায়। দিল্লিতে তোমার কম ভ্যাকেন্সি আছে। এখানে যদি দেখি 449টা ভ্যাকেন্সি কোথায় আছে, গুজরাটে আছে। দেন হরিয়ানাতে বেশি নেই। এরপরে যদি আমরা নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছ তোমরা 680টা ভ্যাকেন্সি আছে কোথায়, মহারাষ্ট্রতে। দেন 449টা ভ্যাকেন্সি মধ্যপ্রদেশে। দেন এইভাবে করে করে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই ভ্যাকেন্সি আর কি, মানে বাকি অন্য সব স্টেটেই আছে, শুধু ওয়েস্ট বেঙ্গলেই নেই। আমাদের পাশের স্টেট বিহারেও আছে। এই যে এই সব স্টেটগুলোতে তোমার সিলেকশনটা হবে আর কি। এই যে তোমার এই যে আসামে আছে, আসামে হচ্ছে 286টা ভ্যাকেন্সি আছে, আমাদের পাশের স্টেট আসাম অ্যান্ড বিহারে। তো এই যে তোমার আন্দামান নিকোবর, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা নগর হাভেলি, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ। তো এই সব স্টেটগুলোতে এই যে পাঞ্জাব, রাজস্থান, সিকিমেও 7টা ভ্যাকেন্সি আছে। দেন আচ্ছা, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি আছে। তো ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে যথেষ্ট ভালো ভ্যাকেন্সি আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 748টা ভ্যাকেন্সি আছে। দেন ইউপি, না না এটা উত্তরাখণ্ডে তোমার 73টা ভ্যাকেন্সি আছে। উত্তরপ্রদেশে সব থেকে ভ্যাকেন্সি 1215টা ভ্যাকেন্সি তোমার উত্তরপ্রদেশে আছে, ঠিক আছে। উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভ্যাকেন্সি। দেন তারপরে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি আর কি, ওয়েস্ট বেঙ্গলে 748টা ভ্যাকেন্সি। তো এভাবে করে করে ভ্যাকেন্সি আছে। এরপরে হচ্ছে কোন পোস্টে কতগুলো করে টোটাল ভ্যাকেন্সি আছে এটা এখানে দিয়ে দিয়েছে, মানে ফিমেলদের জন্য এটা আর কি। এই যে ফিমেলরা তোমরা দেখে নেবে, তোমাদের জন্য এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করে দিয়েছে, যদিও তোমাদের মানে বেশি ভ্যাকেন্সি নেই আর কি। দেন এর পরে যদি আমরা একটু নিচে চলে আসি, নিচে এখানে দেখতে পাবে এই যে ম্যানসন, ইলেকট্রিশিয়ান, এদের জন্য ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া আছে। দেন তারপরে এখানে এক্স সার্ভিসম্যানের কথা বলেছে। দেন এখানে এরপরে আমরা দেখব যে তোমার হাইটটা কেমন কি লাগছে, ঠিক আছে। তো এখানে তোমাকে অবশ্যই একদম ভারতীয় ন্যাশনালিটি হতে হবে, আর তোমার ডোমিসাইল হচ্ছে মাস্ট থাকা চাই। তোমার যদি ডোমিসাইল না থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। দেন এরপরে এখানে এজ লিমিটটা কি আছে, তো এখানে তোমার এজ লিমিট ফর কনস্টেবল ড্রাইভার এখানে 21 থেকে 27 বছর। 1/1/2026 হিসেবে তোমার বয়সটাকে কাউন্ট করা হবে, মানে 2/1/1999 থেকে 1/1/2005 পর্যন্ত এর মধ্যে তোমার বয়সটা হতে হবে। ফর কোন কোন পোস্টের জন্য, কনস্টেবল, মোটর মেকানিক ভেহিকেল, কোবলার, কার্পেন্টার, টেইলর, ব্রাশম্যান, পাইপ ম্যান, গার্ডেনার, বার্গলার, পেইন্টার, কুক, বার্গার কাম হেয়ার। তো এই সব পোস্টে কিন্তু তোমার নিয়োগটা হবে, ঠিক আছে। দেন এই সব পোস্টের জন্য মেনলি কি বয়সটা লাগছে তোমার 18 থেকে 23 বছর। আর বয়স কাউন্ট করা হবে তোমার 2/1/2003 থেকে 1/1/2008 পর্যন্ত তোমার বয়সটা কিন্তু কাউন্ট করা হবে। তারপরে এখানে যারা এসসি এসটি থেকে বিলং করছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। দেন যারা ওবিসি থেকে বিলং করছে তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে। যারা এক্স সার্ভিসম্যান তারাও 3 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। দেন এরপরে হচ্ছে চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট ভিকটিম, তো এইসব আমরা এখন দেখবো না। দেন তারপরে যদি আমরা নিচে চলে আসি, এখানে কিন্তু মানে হাইট সম্পর্কে বলা আছে। কোথায় গেল,
তো এই যে এখানে দেখতে পাচ্ছ ক্রুশিয়াল ডেট ফর ক্লেমিং এসসি এসটি অ্যান্ড ওবিসি ইডব্লিউএস স্ট্যাটাস। তো ক্লোজিং ডেট, ও মানে তোমার এই যে এসসি এসটি ওবিসি যেটা তোমার সার্টিফিকেটটা, ঠিক আছে, সেটা এই 19 পাস মানে ক্লোজিং ডেট হওয়ার আগেই কিন্তু তোমার এই সার্টিফিকেট থাকা চাই। তারপরের যদি সার্টিফিকেট হয় তাহলে কিন্তু সেটা তোমার মান্যতা পাবে না, ঠিক আছে। তার আগেই তোমাকে ডোমিসাইল প্লাস এই সার্টিফিকেট সব বার করে রাখতে হবে। দেন স্টেট অফ আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কিছু বলেছে। দেন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো মিনিমাম হচ্ছে যে ম্যাট্রিকুলেশন, বেশিরভাগ পোস্টের জন্য মাধ্যমিক পাস, আর যেগুলো হচ্ছে টেকনিক্যাল পোস্ট আছে সেখানে তোমার ওই যে ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স মানে ড্রাইভার পোস্টের জন্য। তো সব পোস্টেই তোমার মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আছে, ঠিক আছে। দেন তোমার ক্যান্ডিডেট হু, এরপরে আমরা হাইটটা দেখে নেব মেনলি এখানে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে, এটা তোমরা অনলাইনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আর তোমার এখানে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা তোমার অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে। ক্যান্ডিডেট অফ জেনারেল ইডব্লিউএস অ্যান্ড ওবিসি অনলি। আর যারা এসসি এসটি অ্যান্ড ফিমেল ক্যাটাগরি থেকে বিলং করছো তারা হচ্ছে মানে ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে আর কি। দেন এর পরে যদি দেখি আমরা, কোথায় গেল হাইটের চার্ট আমাদের, এখানে দিয়েছে মানে কোথায় কোথায় তোমার সেন্টারগুলো পড়েছে, ওই ওড়িশার কোথায়, তামিলনাড়ুর কোথায়। তো এখানে এই যে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু দুর্গাপুরে, ঠিক আছে। যারা ওয়েস্ট বেঙ্গলে করবে তোমাদের সেন্টার হচ্ছে দুর্গাপুরে পড়বে তোমার পিইটি অ্যান্ড পিএসটির জন্য। তো অ্যাপ্লাই করে তোমাকে ডেট দিবে, সেই ডেটের মধ্যে তোমাকে কিন্তু যেতে হবে। আর এই যে এখানে বলেছে দেখো এখানে তোমার পোস্ট ফর টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান, এখানে তোমাকে এই যে এই সব পোস্টের জন্য গার্ডেনার, ব্রাশ, কোবলার, টেইলর, বার্গলার, এখানে তোমাকে 5 কিমি রানিং করতে হবে 24 মিনিটে। 5 কিমি তোমার 24 মিনিটে রানিং করতে হবে। আর যারা ফিমেল রয়েছে তাদেরকে হচ্ছে 1.6 কিমি রানিং করতে হবে 8.5 মিনিটে। দেন তারপরে এই যে তোমার সিটি, এখানে কুক, ওয়াটার ক্যারিয়ার, বার্গার, সিটি, হেয়ার ড্রেসার, 1.6 কিমি হচ্ছে 10 মিনিটে রানিং করতে হবে। আর যারা ফিমেল রয়েছে তাদেরকে 1.6 কিমি 12 মিনিটে রানিং করতে হবে। আর এই যে ম্যানসন অ্যান্ড ইলেকট্রিশিয়ান এদেরকে হচ্ছে 1.6 কিমি আর 9 মিনিটের মধ্যে কভার করতে হবে। দেন এরপরে যদি আসি, এরপরে আমরা এই যে রিল্যাক্সেশন এখানে দিয়ে দিয়েছে। ও আচ্ছা, এই যে হাইটের চার্ট দেখে নাও, এটারই অপেক্ষা করছো অতক্ষণ ধরে অনেকেই। তো যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের 170 সেন্টিমিটার, ঠিক আছে। মেল ক্যান্ডিডেট মিনিমাম 170 সেন্টিমিটার, অ্যান্ড যারা ফিমেল রয়েছে তাদের 157 সেন্টিমিটার মিনিমাম। দেন ফিউ ক্যাটাগরি হ্যাভ রিল্যাক্সেশন, তো এখানে যাদের কাস্ট রয়েছে তারা রিল্যাক্সেশন পাবে। তো এখানে কোন কোন কাস্ট রিল্যাক্সেশন পাবে দেখে নাও। অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব, মানে যারা এসটি থেকে বিলং করছে তাদের ছেলেদের ক্ষেত্রে হাইট লাগছে তোমার 162.5, আর ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। দেন অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট নর্থ ইস্টার্ন স্টেট, মানে যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলং করছে তাদের হচ্ছে 157 সেন্টিমিটার হাইট লাগবে। আর ফিমেলদের হচ্ছে তোমার 147 সেন্টিমিটার হাইট লাগবে, ঠিক আছে। দেন তারপরে যদি দেখি আমরা ক্যান্ডিডেট ফিলিং ক্যাটাগরি, এই যে তোমার হচ্ছে গারোয়ালিস, কুমানিয়ন, তারপর ড্রাগাস, মারাঠাস, এই সব কাস্টগুলো, ঠিক আছে। এই যে এই সব কাস্টগুলো, তারপর জম্মু কাশ্মীর লাদাখ থেকে যারা বিলং করছে তাদের জন্য 165 সেন্টিমিটার ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য 155 সেন্টিমিটার। তো মেনলি হচ্ছে হাইট লাগবে তোমার ওভারঅল 170 সেন্টিমিটার, আর ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার। তো এই গেল তোমার হাইট, ঠিক আছে। এরপরে চেস্টের ক্ষেত্রে কি আছে, তো চেস্টের ক্ষেত্রে যারা মেল ক্যান্ডিডেট শুধু তাদের জন্যই লাগবে তোমার হচ্ছে এক্সপেন্ডেড, মানে এমনিতে তোমার 80 সেমি লাগবে, তারপরে 5 সেমি তোমার এক্সট্রা ফুলাতে হবে আর কি। তো এই গেল তোমার ইয়ে, তারপরে এখানে রিল্যাক্সেশন আছে ক্যাটাগরি ওয়াইজ, এখানে বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের কোনো লাভ নেই। দেন এই যে তোমার প্রথমে তো ইয়ে হবে তোমার ফিজিক্যালি হবে। তো এখানে ওয়েট কি বলেছে, ওয়েট বলেছে প্রপোর্শনেট টু হাইট, মানে তোমার হাইট হিসেবে এখানে ওয়েট লাগবে কিন্তু, ঠিক আছে।
তো তোমাদের এক্সাম প্যাটার্ন কি আছে? তোমাদের এক্সাম প্যাটার্ন আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তোমার 25টা প্রশ্ন থাকবে 25 নম্বর। তারপরে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 25টা প্রশ্ন 25 নম্বর। দেন এলিমেন্টারি ম্যাথামেটিক্স তোমার 25টা প্রশ্ন 25 নম্বর। তারপরে ইংলিশ বা হিন্দি যে কোনো একটা চুজ করতে পারবে, 25টা প্রশ্ন 25 নম্বর। টোটাল 2 ঘন্টা সময় দেওয়া হবে তোমাকে। এর বেসিসেই কিন্তু তোমার কাট অফ তৈরি হবে, ঠিক আছে। আর এখানে নেগেটিভ মার্কিং কত? 0.5 নেগেটিভ মার্কিং। তো যথেষ্ট ভালো পরীক্ষা। আর এখানে কিন্তু কম্পিটিশনটা অনেক লো হবে, কারণ ফিজিক্যালটা এখানে আগে হবে, অনেক ভালো স্টুডেন্ট বাদ পড়ে যাবে, ঠিক আছে। সো এই হলো আজকের ভিডিও। এরকমই মানে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, মানে সবার আগে আপডেট পেতে, ঠিক আছে।